আমার যুক্তি কি সত্যি নিরপেক্ষ নাকি শুধুই পূর্ব ধারণা? আমি জানি যে আমি অজ্ঞতার অংশ, সীমাবদ্ধতার অংশ, মূর্খতার অংশও হতে পারি। একজন মহাবিশ্বের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে আশ্চর্যের বিষয় হলো মহাবিশ্বের স্কেলে আমরা সবাই প্রায় শূন্য। এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি, অসংখ্য নক্ষত্র, অপরিমেয় সময়। এই অনন্ত বিস্তৃতির সামনে একজন মানুষ কতটুকু? তাহলে মহান শব্দটি কোথা থেকে আসে? এটি আসে তুলনা থেকে, অজ্ঞতা থেকে, সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা জানব আসলেই কি মহান ব্যক্তিরা মহান, নাকি এগুলো আমাদের অজ্ঞতা এবং মূর্খতার ভাবনা। আমি নিজেকেও একই কাঠগড়ায় দাঁড় করিয়ে কথা বলবো। বুদ্ধিমান ভাবা অন্ধবিশ্বাসীদের নিয়ে আলোচনা করব এবং তাদের মানসিক দৃষ্টিভঙ্গি কোন ক্যাটাগরিতে পড়ে তা বিশ্লেষণ করব। কেন সমাজে এই দ্বিচারিতা দেখা যায়, এরকম চিন্তাভাবনার কারণ কি, এবং পৃথিবীতে মানুষের মানসিক প্রকারভেদ কত প্রকার, কি কি, সব বিষয় নিয়ে গভীর দার্শনিক এবং মনস্তান্ত্রিক বিশ্লেষণ করব। ফ্রেন্ডস, আমরা সমাজে এমন অনেক মানুষকে দেখি, বিশেষ করে বাঙালি। তারা শিক্ষিত, বুদ্ধিমান, সংশয়বাদ, নাস্তিক, মুক্তিচিন্তক এবং সেকুলার। তারা নিজেকে ধর্মনিরপেক্ষ বলে আখ্যা দেয়। তারা টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় বা জনসমক্ষে দাঁড়িয়ে ঘোষণা করে যে তারা অন্ধবিশ্বাসী নয়, কুসংস্কার মানে না, যুক্তি ছাড়া কিছু গ্রহণ করে না। তারা ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে, অন্ধ ভক্তদের উপহাস করে এবং মানুষকে যুক্তি জ্ঞান শেখায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তারাও ঠিক একইভাবে অন্ধবিশ্বাস করে, যুক্তি ও বিচার ছাড়াই আবেগীয়ভাবে শ্রদ্ধা ও ভক্তি করে, কিন্তু কোনো ঈশ্বর বা দেবতার প্রতি নয়। তারা যাদের অন্ধভাবে মানছে তারা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস এবং আরও অনেক মহান ব্যক্তিত্বের। আসল বিষয় হলো এই মহান ব্যক্তিরা জীবিত থাকাকালীন কখনো বলেননি যে আমাদের পুজো করো, শ্রদ্ধা করো বা ভক্তি করো, কারণ তারা জানতেন যে তারাও সাধারণ মানুষের মতোই, কোনো ঈশ্বর বা অলৌকিক কিছু নয়। আর এটিই সত্য, আমরা যাদের মহান মনে করি তা আমাদের অজ্ঞতার ফল। যেমন একটি সাধারণ জাদুকরের কৌশল দেখে আমরা অবাক হই, কিন্তু জেনে নিলে তা আর আশ্চর্য লাগে না, শুধু চালাকি মনে হয়। তেমনি আমরা যা জানি না তাই আমাদের কাছে আশ্চর্য বা মহান লাগে। এই সুযোগ নিয়ে অনেক চালাক মানুষ নিজেকে মহান ভাবতে পারে, কিন্তু সেটা একেবারে হাস্যকর। ফ্রেন্ডস, সত্য বলতে আমি আজ কাউকে আক্রমণ করছি না, আমি নিজেকেও প্রশ্ন করতে এসেছি। এই আলোচনা কারো একার বিরুদ্ধে নয়, এটি আমাদের সবার ভেতরের আয়নার সামনে দাঁড়ানো। যদি আপনি সত্যিই মুক্তিচিন্তক হন, তাহলে আজ নিজের মনকেও প্রশ্ন করুন। মানুষের মানসিক ভাবনার উপর ভিত্তি করে মানুষকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়, কিন্তু বাস্তবতা এত সরল নয়। দর্শনের ইতিহাসে মানুষের চিন্তাধারাকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। যেমন আস্তিক, যারা ঈশ্বর বা অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করে, তারা ধর্মীয় অনুশাসন অনুসরণ করে জীবন চালায় এবং কখনো অন্ধবিশ্বাসী হয়ে যেতে পারে। নাস্তিক, যারা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে, তারা যুক্তি ও বিজ্ঞানে বিশ্বাসী, কিন্তু কখনো কখনো অন্ধভাবে যুক্তিবাদকে পুজো করে। 3 নম্বর, অজ্ঞেয়বাদী, যারা বলে যে ঈশ্বরের অস্তিত্ব জানা যায় না। এরা সংশয়বাদী, কিন্তু এদের মধ্যে নিরপেক্ষতার ভান দেখা যায়, যা আসলে এক ধরনের অজ্ঞতা লুকিয়ে রাখে। 4 নম্বর, সংশয়বাদী, যারা প্রত্যেক দাবিকে প্রশ্ন করে, প্রমাণ চায়। তারা ধর্মীয় বিশ্বাসকে সন্দেহ করে, কিন্তু কখনো নিজের বিশ্বাসকে সন্দেহ করে না। 5 নম্বর, মুক্ত চিন্তক, যারা যুক্তি ও প্রমাণের ভিত্তিতে মতামত গঠন করে, কৃতিত্ব বা ঐতিহ্যকে অস্বীকার করে, কিন্তু এরা কখনো কখনো নিজের যুক্তিকে অতিরঞ্জিত করে অন্ধভাবে অনুসরণ করে। 6 নম্বর, সেকুলারিস্ট, যারা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখে, কিন্তু এরা নিজের
অন্ধশ্রদ্ধাকে নিরপেক্ষতার আড়ালে লুকায়। শুনতে খুব স্পষ্ট লাগে, তাই না? কিন্তু মানুষ কেবল যুক্তির প্রাণী নয়। মানুষ আবেগের প্রাণী, সামাজিক স্বীকৃতির প্রাণী, অর্থ খোঁজে, নিরাপত্তা খোঁজে এবং পরিচয় খোঁজে। এখানেই শুরু হয় সূক্ষ্ম দ্বন্দ্ব। আমরা ভাবি আমি যুক্তিবাদী, কিন্তু প্রশ্ন হলো, আমার যুক্তি কি সত্যি নিরপেক্ষ, নাকি শুধুই পূর্ব ধারণা? দর্শনের ইতিহাসে বহু চিন্তক এই প্রশ্ন তুলেছেন। যেমন ইমানুয়েল কান্ট দেখিয়েছিলেন যে আমরা বাস্তবতাকে সরাসরি দেখি না, আমরা দেখি আমাদের মানসিক কাঠামোর মাধ্যমে। ফ্রেডরিক নিৎসে বলেছিলেন যে মানুষ সত্য খোঁজে না, মানুষ খোঁজে তার নিজের ব্যাখ্যার সত্যতা। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আমরা কি সত্যি মুক্তিচিন্তক, নাকি আমরা আমাদের মানসিক অভ্যাসের দাস? ফ্রেন্ডস, মানুষের মনস্তাত্ত্বিক প্রকারভেদকে দার্শনিকভাবে 4টি গভীর স্তরে বোঝা যাক। স্তর 1, পরিচয় নির্ভর মানুষ। এরা বিশ্বাসকে পরিচয়ের অংশ বানায়। যেমন আমি নাস্তিক বা আমি সেকুলার। এখানে মতবাদ একটি আইডেন্টি কার্ডের মতো। স্তর 2, প্রতিক্রিয়াশীল মানুষ। এরা এক বিশ্বাস থেকে বেরিয়ে অন্য বিশ্বাসে যায়। ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে বুদ্ধিভিত্তিক অন্ধবিশ্বাসে ঢোকে। এরা পুরনো দেবতাকে ধ্বংস করে এবং নতুন দেবতা তৈরি করে, কখনো ব্যক্তিত্ব, কখনো মতবাদ। স্তর 3, বিশ্লেষণাত্মক মানুষ। এরা প্রশ্ন করে, নিজের বিশ্বাসকেও প্রশ্ন করে। কিন্তু এখানেও সূক্ষ্ম বিপদ আছে। নিজের প্রশ্ন করার ক্ষমতাকেই শ্রেষ্ঠ ভাবা। স্তর 4, আত্মসন্দেহী সচেতন মানুষ। এরা জানে যে নিজের চিন্তাও সীমাবদ্ধ, নিজের যুক্তিও শর্তধীন, নিজের উপলব্ধিও আংশিক। এরা কারো পুজোও করে না, আবার কাউকে অপমানও করে না। তাহলে দ্বিচারিতা কোথায়? দ্বিচারিতা হয় তখন যখন আমি নিজেকে বলি আমি মুক্ত, কিন্তু ভেতরে নতুন শৃঙ্খল গড়ে তুলি। আমি যদি বলি ধর্মন্ধরা মূর্খ, তাহলে কি আমি নিজেই নতুন এক অহংকারে পড়ছি না? আমি যদি বলি আমি কাউকে মহান মানি না, তাহলে কি আমি নিজের বোধকেই মহান বানাচ্ছি না? ফ্রেন্ডস, এখানে আমি নিজেকেও প্রশ্ন করেছি। আমি যখন এই ভিডিও বানাচ্ছি, তখন আমি কি নিশ্চিত যে আমার বিশ্লেষণ চূড়ান্ত? না। আমি কি নিশ্চিত যে আমি অহংকার মুক্ত? না। আমি কি নিশ্চিত যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ? কখনোই না। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু সচেতনতাই। আমি জানি যে আমি অজ্ঞতার অংশ, সীমাবদ্ধতার অংশ, মূর্খতার অংশও হতে পারি। এই উপলব্ধি হয়তো সামান্য আলোর মতো। একটি গভীর সত্য হলো যে মানুষের মন চায় মহানত্মাকে, কোনো প্রতীককে এবং তার প্রতি নির্ভরতাকে। ধর্মে সেটা ঈশ্বর, রাজনীতিতে নেতা, বুদ্ধিভিত্তিক জগতে মহান ব্যক্তিত্ব। ফ্রেন্ডস, আসলে এটা দুর্বলতা নয়, এটা মানুষের মনস্তাত্ত্বিক কাঠামো। কিন্তু বিপদ শুরু হয় তখন যখন প্রতীক বা সেই মহানত্ব সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে উঠে যায়। তার প্রতি কোনো আলোচনা বা সমালোচনা করা যায় না। তখন আজ আমরা কাউকে দোষ দিচ্ছি না, আমরা মানুষের মন বুঝছি। হয়তো যারা অন্ধভক্ত তারা এক প্রান্তে, আর যারা অন্ধ সমালোচক তারাও আরেক প্রান্তে। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করা, এটাই হয়তো দার্শনিক পথ। আমি নিজেও সেই পথে হাঁটছি। নিশ্চিত নয়, সম্পূর্ণ নয়, চূড়ান্ত নয়, এবং হয়তো এই অসম্পূর্ণতাই আমাদের সত্যিকারের পরিচয়। ফ্রেন্ডস, এবার আমরা এমন একটি প্রশ্নের সামনে দাঁড়াচ্ছি যা খুব সূক্ষ্ম, খুব সংবেদনশীল, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আমরা যাদের মহান বলি, তারা কি সত্যিই মহান, নাকি আমাদের অজ্ঞতা তাদের মহান করে তোলে? আমি এখানে কারো অবদান অস্বীকার করতে আসিনি, বরং আমরা বোঝার চেষ্টা করব মহানতা কোথায় জন্ম নেয়, সেই ব্যক্তির মধ্যে নাকি সাধারণ দর্শকের মনে। এই প্রশ্নটি আপনাকে আশ্চর্য করতে পারে, কারণ এটি আমাদের সবার গভীর অজ্ঞতাকে ছুঁয়ে যায়। মহানতা
বস্তুগত নাকি মানসিক? ধরুন একজন কবি একটি কবিতা লিখলেন, কিন্তু কবিতাটি কেউ পড়ল না, তাহলে কি সে মহান থাকবে? ফ্রেন্ডস, আসলে মহানতা কি ব্যক্তির ভেতরে জন্মায় নাকি মানুষের সম্মিলিত স্বীকৃতিতে পায়? দার্শনিকভাবে কোনো ব্যক্তি চূড়ান্ত মহান হতে পারে না, কারণ সবকিছু আপেক্ষিক। তাই সক্রেটিস বলেছেন, আমি শুধু একটু জানি যে আমি কিছু জানি না। এটি দেখায় যে জ্ঞানের সীমা আছে, কিংবা যা আমরা জানি না তাই আমাদের কাছে মহান লাগে। যখন জেনে যাই তা সাধারণ হয়ে যায়। ভারতবর্ষের অনেক মহান ব্যক্তিরা নিজেরাই বলেছেন যে তারা সাধারণ মানুষ। রামকৃষ্ণ পরমহংস বলেছেন, আমি কোনো ঈশ্বর নই। তার জীবনীতে দেখা যায় যে তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছেন, কিন্তু আমাদের অজ্ঞতা তাকে ঈশ্বরের প্রতিনিধি মনে করে। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা সকলে মানুষ, কেউই মহান নয়, আমরা সকলে সমান। তার চিঠিতে লেখা যে তিনি নিজেকে সাধারণ মানুষ মনে করতেন এবং মহানতা শুধু মানুষের মধ্যে ঈশ্বরীয়তা দেখার ফল। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখেছেন যে মহানতা আমাদের অজ্ঞতার ছায়া এবং জানলে সব সাধারণ। এদের জীবনী পড়লে বোঝা যায় যে তারা নিজেদের মহান ভাবেনি, কিন্তু আমরা আমাদের মূর্খতায় তাদেরকে মহান করে। ফ্রেন্ডস, প্রশ্ন হলো, আমাদের অজ্ঞতা কেন অন্যকে মহান করে তোলে? কারণ মহানতা সবসময় তুলনার উপর দাঁড়িয়ে থাকে। যদি আমি কিছুই না জানি আর কেউ আমার সামনে বেশি জানে, সে আমার কাছে মহান। একজন গ্রামবাসীর কাছে শহরের মানুষ জ্ঞানী হতে পারে, একজন ছাত্রের কাছে শিক্ষক জ্ঞানী মনে হতে পারে, কিন্তু একজন বিজ্ঞানীর কাছে, একজন দার্শনিকের কাছে এবং একজন মহাবিশ্বের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে আশ্চর্যের বিষয় হলো, মহাবিশ্বের স্কেলে আমরা সবাই প্রায় শূন্য। এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি, অসংখ্য নক্ষত্র, অপরিমেয় সময়। এই অনন্ত বিস্তৃতির সামনে একজন মানুষ কতটুকু? তাহলে মহান শব্দটি কোথা থেকে আসে? এটি আসে তুলনা থেকে, অজ্ঞতা থেকে, সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে। অজ্ঞতা কি মহানতা সৃষ্টি করে? একজন জাদুকর যখন কৌশল দেখায়, দর্শক বিস্মিত হয়। কেন? কারণ দর্শক জানে না কৌশলটি সে কিভাবে কাজ করছে। জানা হয়ে গেলে ম্যাজিক আর ম্যাজিক থাকে না, তা হয়ে যায় এক কৌশল। তাহলে কি মহানতা এক ধরনের মানসিক ম্যাজিক? আমরা যা বুঝি না, যা পারি না, যা করতে অক্ষম, তাকে আমরা উচ্চ আসনে বসাই। ফ্রেন্ডস, আমরা মানুষকে যেমন দেখি তা আসলে মানুষটিকে নয়, আমাদের নিজের মানসিক প্রেক্ষাপট দেখি। আমরা একজন ব্যক্তির একটি দিক দেখি, তার প্রতিভা, তার লেখা, তার ভাষণ, কিন্তু আমরা কি তার দুর্বলতা দেখি, তার সন্দেহ, তার সীমাবদ্ধতা? কখনো না। আমরা কখনো পূর্ণ মানুষ দেখি না, আমরা নির্মিত চরিত্র দেখি। এখানেই মহান ধারণাটি তৈরি হয়। ফ্রেন্ডস, আমাদের মাথায় রাখতে হবে, কেউ চূড়ান্ত নয়, কেউই সর্বজ্ঞ নয়, কেউই পরিপূর্ণ নয়। তবু আমি বলবো না যে তাদের অবদান অস্বীকার করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি মানবতাকে আলোকিত করেছে, বিবেকানন্দের বাণী লক্ষ লক্ষ মানুষকে জাগিয়েছে, রামকৃষ্ণের সরলতা হাজারো হৃদয়ে শান্তি দিয়েছে। ফ্রেন্ডস, আমি নিজেকেও প্রশ্ন করছি, এই বিশ্লেষণ করে কি আমি নিজেকে মহান ভাবছি? না, আমিও সীমাবদ্ধ, আমিও অজ্ঞতার অংশ। পার্থক্য শুধু এইটুকু। তাই আমার 5টি সিদ্ধান্ত আপনাদের সামনে রাখছি। মহানতা পরম নয়, আপেক্ষিক। মহানতা ব্যক্তি ও দর্শকের সম্পর্ক থেকে জন্ম নেয়। অজ্ঞতা বিস্মৃত সৃষ্টি করে আর বিস্ময় মহানতা সৃষ্টি করে। শ্রদ্ধা মানবিক, কিন্তু প্রশ্নহীন ভক্তি বিপজ্জনক। কাউকে অন্ধভাবে পূজা করা যেমন অজ্ঞতা, তেমনি কাউকে সম্পূর্ণ অস্বীকার করাটাও অহংকার। আমরা কারো ভক্তির বিরুদ্ধে নয়, আমরা শুধু চাই ভক্তির ভেতরের মানুষটিকে দেখতে, আর তার চেয়েও বেশি নিজের ভেতরের অন্ধ ভক্তিকে চিনতে। কারণ সত্যিকারের মুক্তি আসে যখন আমরা কাউকে দেবতা বানাই না, আবার কাউকে একেবারে অস্বীকারও করি না। আমরা সবাই সীমাবদ্ধ, অসম্পূর্ণ,
কিন্তু তবুও অসাধারণ। কারণ আমরা প্রশ্ন করতে পারি, সন্দেহ করতে পারি এবং নিজেকে ছাড়িয়ে যেতে পারি। এই অসম্পূর্ণতাই হয়তো আমাদের সবচেয়ে সুন্দর পরিচয়। আপনারা কি মনে করেন? কমেন্টে লিখুন। আপনি কখনো কোনো মহান ব্যক্তিকে অন্ধভাবে অনুসরণ করেছিলেন? সেই অভিজ্ঞতা কি শিখেছেন? যদি এই আলোচনা আপনার মনে নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আরো অনেক বিষয়বস্তু নিয়ে আমি দীর্ঘ আলোচনা ও গভীর বিশ্লেষণ করব। তাই খুব তাড়াতাড়ি পার্ট 2 অংশে দেখা হবে আরো গভীর প্রশ্ন নিয়ে, আরো কঠিন সত্য নিয়ে। ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।